রে আবু বকর, কেন এমন করে কান্না করো? সবাই দান করলো, তুমি দাও না কেন? তোমার দানের অপেক্ষায় আমি রাসূল আছি। আবু বকর রে, জলদি করে আসো। আবু বকর আসেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয়, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। মাথাটা নত করি রাসূলুল্লাহর সামনে আসলেন। আল্লাহ রাসূল বলল, আবু বকর দাও, আমার দুইটা হাত প্রশস্ত করেছি, তোমার দানের অপেক্ষায় আমি। দাও রে আবু বকর দাও। থলের ভিতর থেকে কয়েক মুষ্ট গম, কয়েকটা খেজুর আর দিরহাম রাসূলুল্লাহর হাতে দিল। রাসূল হাতের দিকে তাকায় দেখে কয়েক মুষ্ট গম, খেজুর আর দিরহাম। আবু বকর রে, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর একটা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আমার যাবতীয় যা সম্পদ বলতে সব আপনার হাতের ভিতরে। চিল্লায় আল্লাহু আকবার। রাসূল আমার এত খুশি হইলেন। আপনার উপরে সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এখন চোখ বন্ধ করে দেখেন তো, চৌপাকে গ্রামে কয়জন ব্যক্তির 2 থেকে 2.5 লাখ 3 লাখ টাকার সম্পদ নাই? মানে জমি জমা কিন্তু না, জমি ঘর বাড়ি বাদ দিয়া। অপ্রিয় বন্ধুরা, ম্যাক্সিমাম 95% মানুষের উপরে যাকাত ফরজ হয়, সাদকাতুল ফিতর ওয়াজিব হয়, কিন্তু এরা আদায় করে না। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রকরণ। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতাকরণ, পবিত্রতা। আপনার সম্পদের ভিতর থেকে গরিবের হক আছে, মিসকিনের হক আছে, অসহায় মানুষের হক আছে, মুসাফিরের হক আছে। এদের হকগুলো যদি বের না করেন, আপনার ওই হালাল সম্পদ হারামে পরিণত হয়ে যাবে। অনেকে মনে করেন আমি যদি সম্পদ দেই আমার সম্পদ কমতি হয়ে যাবে, আমি তো দেব না। আমি বলি ভাইজান, সম্পদ কমতি হবে না, সম্পদ পবিত্র হবে। বরং সম্পদ পবিত্র হলে ওর মধ্যে বারাকা দিবেন কে? চিল্লায় বলুন কে? 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনার সঞ্চয় থাকলে যাকাত ফরজ। আপনারা বলুন তো, কয়জন ব্যক্তি যাকাত আদায় করেছেন নামাজের ক্ষেত্রে? নামাজ, একজন বলতেছে হুজুর শারীরিক শ্রম দিতে কোনো আপত্তি নেই, কিন্তু মাগার মাল দিতে পারে না। আল্লাহ কয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কয় নেকির অধিকারী হতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা। এ বান্দা, যতক্ষণ না পর্যন্ত তোর প্রিয় বস্তু দান সদকা না করবি। অর্থ, আমাদের সমাজের ভিতরে একটা কথা আছে, বেটার দরদ আর টাকার দরদ সমান সমান। আপনারা বলেন না, টাকার দরদ আর বেটার দরদ। আল্লাহ কয় তুহিব্বুন, তুমি যেইটাকে বেশি ভালোবাসো, টাকা মানুষ সবচাইতে বেশি ভালোবাসে। আপনি একজনকে যদি বলেন, বন্ধুরে আমি একটু বিপদে পড়ছি, 100 টাকা দাও, দেবে না। একটু বিপদে পড়লেই 1000 টাকা বের করতে দিতে সংকোচ করবে না। আপনি কেন দান সদকা করেন না? দান সদকা যদি না করেন নেকির অধিকারী হতে পারবেন না। এটা আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা। লান তানালুল বিররা, নেকির অধিকারী হতে পারবেন না, নেকি পাবেনই না। যদি আপনার উপরে সম্পদ থাকে, সম্পদ দেওয়া হয়, ওই সম্পদ আপনাকে দান করতে হবে। আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যা রিজিক দিয়েছি ওয়া থেকে তোমাকে ব্যয় করতে হবে, তাহলে তুমি মুত্তাকি। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, আমরা অনেকে যাকাত দেই না। সদকাতুল ফিতর আদায় করবেন, সর্বনিম্ন হলো 110 টাকা। সর্বনিম্ন একজনের পার পিস 110 টাকা, 22,000 টাকা পর্যন্ত আছে। আপনি যে কোয়ালিটি খাবার খান, ওই খাবারের উপরে নির্ণয় করে সদকাতুল ফিতর দিতে হবে। অনেক আছে, এটা তো এই যে স্বর্ণলতা চাল আছে না, স্বর্ণের চাল, বড় বড় চাউল, গরিব মানুষ স্বর্ণের চাউল খায়। হঠাৎ করে তার উপরে নেশাব পরিমাণ মাল এসে গেছে, কিন্তু সে খায় মোটা চাউলের ভাত। সে সদকাতুল ফিতর আদায় করবে মোটা চাউলের উপরে নির্ণয় করে। একজন মিনিকেট চাউলের ভাত
সদকাতুল ফিতর হবে ওই মিনিকেট চাউলের উপরে তার নির্ধারিত হবে। একজন বাসমতি আর কি কি যেন চাউল আছে, 250-300 টাকা কেজি পর্যন্ত চাউল আছে। আমি আসামে গিয়েছিলাম, এই যে আপনার 2020 সালে আমার শেষ সফর ছিল। 2020 সালে আসামে গেলাম, চিকন চাউল এবং খুবই মজাদার। তা আমি বললাম এটা কোন অঞ্চলে পাওয়া যায়? বলে হুজুর এটা ত্রিপুরা মণিপুরায় ওইদিকে এই ধানটা আবাদ হয়। আমাদের ইন্ডিয়াতে প্রায় 150 থেকে 200 টাকা কেজি চাউল। আমি তো অবাক হয়ে গেলাম, 150 টাকা 200 টাকা ইন্ডিয়াতেই চাউলের দাম, তাহলে বাংলাদেশের দাম কত টাকা হবে? এখন আপনি যে কোয়ালিটি খাবার খান সেই কোয়ালিটি খাবারের উপরে নির্ণয় করবে আপনার সদকাতুল ফিতর। অনেক ব্যক্তি আছে অনেক খাবার খায়, এক উক্ত কেউ খাবার খায় 100 টাকা হলেই এক উক্তর খাবারও হয়ে যায়, কারোর 50 টাকার হয়। আবার এক উক্ত খাবার খেতে গেলে অনেকের 22,000-50,000 টাকা খরচ হয়। ওর এই 50,000 টাকার উপর নির্ণয় করে সদকাতুল ফিতর আদায় করতে হবে। মাসালা 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 অনেকেই জানি না। একজন বলে হুজুর আমাকে প্রশ্ন করলো এবার সদকাতুল ফিতর কয় টাকা নির্ধারিত হলো? আমি বললাম সর্বনিম্ন 110 টাকা, উপরে 22,000 টাকা পর্যন্ত। বলে হুজুর 110 টাকা, এত টাকা হয়েছে, এত টাকা? আফসোস হয় মুসলমানদের জন্য, বিবেকহীন মুসলমান একটু চাষটালে বসলে 500-1000 টাকা খরচ করে মুহূর্তের ভিতরে, সেই জায়গায় কোনো কষ্ট বাজে না। ডিশ বিল দেয় প্রতি মাসে 300 টাকা, সেই জায়গায় কষ্ট বাজে না। ইন্টারনেটের নেট বিল দেয় প্রতি মাসে 600-700-1000 পর্যন্ত, সেই জায়গায় কষ্ট বাজে না। মুয়াজ্জিন ইমামকে তারাবির নামাজের ইমামের বেতন নির্ধারণ করা হয়েছে 100 টাকা। হ্যাঁ 100 টাকা কেন? গত বছর ছিল 70 টাকা, এবছর 100 টাকা কেন? এরকম মুসল্লি কিছু পাওয়া যায়, আছে না? আলহামদুলিল্লাহ আমার সমাজের ভিতরে 450 টাকা নির্ধারণ করা হয়েছে। তারাবির নামাজের ইমামের বেতন 450 টাকা, 450। আমার তো মনে হয় চৌপাকে যদি একটাবার নির্ধারণ করা হতো, ওই পরামানিক আউট ইমাম মুয়াজ্জিনকেও 3 তালাকের দরকার নাই, 1 তালাকই যথেষ্ট ছিল। আফসোসের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, আপনি তো কৃপণ, আপনাকে রোজা কে শিক্ষা দিল? রোজার শিক্ষা দিল তুমি শুধু একারি ইফতারি করলে হবে না। যদি সামান্য একটা খেজুর আর 1 গ্লাস পানিও যদি হয়, একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাও, তার মানে কৃপণতা করা যাবে না। তুমি নিজেই ইফতারি করবা ভালো কিছু দিয়া, আর একজন ইফতারি করতে পারবে না, ওরে ডাক দিনে ইফতারি করাও। তবে মাংলা মাংলি না, আল্লাহ তোমাকে বেনিফিট কিছু দিবে, কিছু যাজা খয়ের কিছু তোমাকে দান করবে। সেই যাজাটা হলো বান্দারে, রোজাদার ব্যক্তি রোজা রাখলে যত সওয়াব হবে, তুমি যদি সামান্য একটা 1 গ্লাস পানি আর একটা খেজুর দিয়ে যদি ইফতারি করাও, ও বান্দা শুনে রাখো, ওই রোজাদারের রোজা রাখলে যত সওয়াব ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আসবে, তুমি যদি ইফতারি করাও। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। এতে আবার আর একটা সাবধানতা হলো, রোজাদার ব্যক্তির রোজার একটাও সওয়াব কর্তন করা হবে। অপ্রিয় বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাকি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাই না? কষ্ট হচ্ছে না তো? একটু নিজের কাছে জিজ্ঞেস করলেই সব ফয়সালা চলে আসবে। অর্থদান অর্থদান অর্থ যদি বিতরণ না করেন, তাহলে আপনি আল্লাহর কাছে মুমিন হিসেবে আখ্যায়িত হতে পারবেন না, মুত্তাকিন হতে পারবেন না। কারণ মুত্তাকিনের গুণবলী হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। অনেকটা আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, মুত্তাকিন তো ওই ব্যক্তি অনেক সম্পদ আছে, অনেক প্রাচুর্য আছে, 2 হাত ভরে ভরে দান করতেছে, সদকা করতেছে। সাররা বলা হয়েছে, প্রচুর সম্পদের মালিক, দান করে 2 হাত ভরে ভরে। সম্পদে কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরেও সে দান সদকা করে। আল্লাহ কয় ও হলো 1 নাম্বার মুত্তাকিন। দৃষ্টান্ত হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দান করলেন, আল্লাহর নবীজি মুতার যুদ্ধে যাবেন,
মোতার প্রান্তরে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, যার যার মতন করে দান করা শুরু করলাম। হযরত ওসমান দান করলো 13,000 গাছের খেজুরের 13,000 গাছের খেজুর দান করলেন। 40,000 দিরহাম দিলেন, আরো উট দিলেন, ঘোড়া দিলেন, দুম্বা দিলেন। আর প্রক্ষান্তরে হযরত আবু বকর কিছুই নাই, কয়েক মুষ্ঠ গম, কয়েকটা দিরহাম আর কয়েকটা খেজুর। তিনি দেখতেছেন সাহাবায়ে কেরাম হাজার হাজার টাকা দেয়, কিন্তু হযরত আবু বকরের কাছে কিছুই নেই। আবু বকর আড়াল থেকে কান্না করে আর বলে, হায় রে আফসোস, আজকে যদি সম্পদ থাকতো প্রিয় নবীজির হাতে দিতাম, হুজুর আমার সম্পদ দেখে খুশি হয়ে দোয়া করতে, আল্লাহ আমার জন্য জান্নাত ওয়াজিব করে রাখতো। আজকে আবু বকরের আফসোস কিচ্ছু নাই, মাত্র কয়েক মুষ্ঠ গম, কয়েকটা খেজুর আর কয়েকটা দিরহাম। এইটা কেমনে বিশ্ব নবীজির হাতে ধরবো, হুজুরের কাছে আমি কেমনে দেবো, আমার তো লজ্জা হচ্ছে। আল্লাহর হাবিব সবার দান নেন, ডানে তাকায় বামে তাকায়, কাউকে যেন খোঁজে, কাউকে যেন খোঁজে। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি কাউকে খোঁজেন। হুজুর আমার বললেন, সবাইকে দেখি, আমার আবু বকরকে দেখি না। আবু বকর কোথায় গেল? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম দেওয়ালের সাথে পিঠটা লাগায় দিয়া ফোপায়া ফোপায়া কান্দে। আপনার পাশে রয়েছে, ফোপায়া ফোপায়া কান্দে, আপনার সামনে আসতেছে না। রে আবু বকর, কেন এমন করে কান্না করো? সবাই দান করলো, তুমি দাও না কেন? তোমার দানের অপেক্ষায় আমি রাসূল আছি। আবু বকর রে, জলদি করে আসো। আবু বকর আসেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হয়, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। মাথাটা নত করি রাসূলুল্লাহর সামনে আসলেন। আল্লাহ রাসূল বলল, আবু বকর দাও, আমার দুইটা হাত প্রশস্ত করেছি, তোমার দানের অপেক্ষায় আমি। দাও রে আবু বকর দাও। থলের ভিতর থেকে কয়েক মুষ্ঠ গম, কয়েকটা খেজুর আর দিরহাম রাসূলুল্লাহর হাতে দিল। রাসূল হাতের দিকে তাকায় দেখে কয়েক মুষ্ঠ গম, খেজুর আর দিরহাম। আবু বকর রে, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর একটা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আমার যাবতীয় যা সম্পদ বলতে সব আপনার হাতের ভিতরে। চিল্লায় আল্লাহু আকবার। রাসূল